আমাদের জানাই আসসালামু আলাইকুম। অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বর্তমানে ভালো আছে জুলাই চক্রান্তকারী যারা আজব গুজব কথা সরিয়ে সাজানো গোছানো বাংলাদেশকে আজ কয়েক মাসে ধ্বংস করতে পেরেছে, তারা ভালো আছে। তারা আজব গুজব কথা সরিয়ে আন্দোলন করে দেশের 90% ছাত্র জনতা তাদের সাথে যোগ দিয়েছিল, তাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তারা আজকে কোটি কোটি হাজার কোটি টাকার অনেকে মালিক হয়েছে। ভালো আছে যারা আওয়ামী লীগের মুনাফেক বেঈমান নেতা, যারা শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছিল, আর তারা সুযোগ পেয়ে দলের পদ পদবি বেছে চাকরি বাকরি বিভিন্নভাবে করে তারা কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হয়ে আজকে তারা বিভিন্ন জায়গায় আছে, তারা ভালো আছে। আর ভালো আছে যারা এই কয় মাসে তাদের কর্মী দিয়ে বিভিন্ন দলের নেতা দেশে চাঁদাবাজি ধান্দাবাজি চুরি ডাকাতি এগুলো করিয়েছে, তারা ভালো আছে, কারণ তাদের টাকার অভাব নাই। বর্তমানে দেশের বিপদে আছে 90% জনগণ, তারা মানবতার জীবনযাপন করতেছে। আমাদের আওয়ামী লীগের অনেক নেতা আমাদের মতো কর্মী যারা আছে আমাদের বিপদ দেখে তারা মুচকি মুচকি হেসে তারা বলে মনে মনে বলে, সত্য কথা আর বলবি, বঙ্গবন্ধু শেখ হাসিনার আদর্শ মেনে চলবি। কারণ তাদের যারা আমার ঘুরে দেখা অনেক তৃণমূলের পদ পদবি হারানো নেতা কর্মী, তারা সত্য কথা বলার কারণে ওই সব নেতার দ্বারা তারা জেল জুলুমের শিকার হয়েছে, হয়রানির শিকার হয়েছে, হামলা মামলা শিকার হয়েছে। এখন তারা ভালো আছে, তারা দূরে বসে তারা আমাদের তামাশা দেখে আর মাঝে মাঝে একটু তাদের রুটিন ওয়ার্ক পালন করে, তোমরা জাগো আমরা আছি। আর তাদের দায়িত্ব হচ্ছে ফেসবুকে ভালো ভালো ছবি দিয়ে পোস্ট মেরে ছবি ছাড়া। কিন্তু তারা কর্মী কোনো কর্মী যদি না খেয়ে মারাও যায়, কোনো কর্মীর তারা খবর নেবে না, এটা তাদের শিডিউলে নাই। কারণ তাদের শিডিউলে আছে তাদের ভোগ করা, তারা ভোগ করবে। কারণ তাদের ভিতরে অনেকে ফকিন্নির বাচ্চা মধ্যবিত্ত থেকে তারা আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আর আমরা তাদের কথা শুনে তারা বলেছে বঙ্গবন্ধুর আদর্শ যে মানবে তাকে ধোঁকাবাজি করা যাবে না, চিটারি করা যাবে না, অন্যায় করা যাবে না, কোনো কিছু করা যাবে না। আমরা তাদের কথা শুনে আমরা মধ্যবিত্ত থেকে গরিব হয়েছি, গরিব থেকে এখন বর্তমানে মিসকিন হয়েছি। আর তারা কোটি কোটি টাকা জমিয়ে হাজার কোটি টাকা জমিয়ে এখন বিদেশে বসে আমাদের খেলা দেখছে। আবার অনেকে আছে তাদের টাকা থাকতে পারে কিন্তু তাদের ভেতর হিংসা অহংকার নাই, তারা কর্মীদের খবর নাই। আর যেসব ফকিন্নির বাচ্চা যারা মধ্যবিত্ত থেকে গরিব হয়েছে, ফকিন্নির বাচ্চা এমপি হয়ে মন্ত্রী হয়ে নেতা হয়ে তারা বড়লোক হয়েছে, তাদের ভিতরে ওই ফকিন্নি আদর্শ তাদের ভিতরে যায় নাই। কারণ তারা নিতে জানে, তারা দিতে জানে না। তারা আমাদের মতো কর্মীদের দুঃখ কষ্ট দেখে তারা আনন্দ পায়, এটা বর্তমানে আমার কাছে মনে হয়। তাই তারা ভালো আছে, যাদের বর্তমানে টাকা আছে তারা ভালো আছে। কিন্তু বর্তমানে দেশে 90% মানুষ, সাধারণ মানুষ, তারা ভালো নাই, তারা খুব কষ্টে আছে। তারা সেই জন্য শেখ হাসিনার জন্য তারা শেখ হাসিনাকে আবার বাংলাদেশে চায়। এই জন্য মানুষ বলছে দেশের সবাই রিকশাওয়ালা দিনমজুর কৃষক সবাই এখন বলে একটা কথা বলে, জিজ্ঞাসা করলে বলে আমরা আগেই ভালো ছিলাম, আমরা আবার শেখ হাসিনাকে চাই। তো শেখ হাসিনা ইনশাআল্লাহ দেশে আসবে সৃষ্টিকর্তার ইচ্ছায়। 5ই আগস্ট পতন হয়েছে দেশের জন্য, দলের জন্য ভালো কারা তা যাচাই বাছাই করার জন্য, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি।